আনন্দ এবং পিকনিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের চাঁদপুরের ফরিদগঞ্জের সাবেক এমপি সাহেব, মানে মনে আছে কিনা জানি না। এমপি সাহেবকে আমি নিজে যখন উনি নমিনেশনটা পেয়েছিল আগারগাঁয়, ওই অফিস থেকে আমি নিজে গিয়ে ওনাকে ওখান থেকে যে কোনো সমস্যা হয়েছিল ওনাকে বের করে এনে আমি ওনার এলাকায় দিয়ে আসছি, আমরা কয়েকজন মিলে। দেওয়ার পরে হারুন সাহেব এমপি হয়েছেন ইনশাআল্লাহ। আর উনিও চাঁদপুরের মানুষদেরকে যে ভালোবাসেন, এই যে আমাদেরকে রিসোর্টটা দিয়েছেন, উপস্থিত হয়েছেন। আমরা বৃহত্তর তেজগ্রস্ত চাঁদপুরে যারা বসবাস করি, আমাদের সকলের পক্ষ থেকে আপনাকে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। যখন আমরা ছাত্র রাজনীতি করি তখন আলম খান সাহেব, আমরা তখন তেজগাঁ কলেজের ছাত্র রাজনীতি করি আমি, তখন আলম খান সাহেব খুব মানে ডাকসাইডের এমপি ছিলেন। এমপি সাহেব আমার চাচা আলম খান সাহেব উপস্থিত আছেন। আমাদের ট্রাক কাভার্ডের মালিক সমিতির সভাপতি চাঁদপুরের কেজি সন্তান ফরিদগঞ্জের জনাব তোফাজ্জল হোসেন মজুমদার, ওনার একটা বিশেষ কাজে উনি একটু বাইরে চলে গেছেন। ছোটো ভাই ছিলেন হুমায়ুন কবির, ওনার মান্নান মজুমদার তিনি আছেন থাকার জন্য। তরুণদের পক্ষ থেকে অভিনন্দন আমি ধন্যবাদ জানাচ্ছি। 17 বছর পরে নাকি? এর আগে কি পিকনিক হয়েছিল চাঁদপুর কল্যাণ পরিষদের উদ্যোগে? হয়েছিল? আপনারা কথা বললেন, হয়ে থাকে বলবেন, যদি হয়ে না থাকে বলবেন, আর হয়ে থাকলেও বলবেন। আমার জন্ম প্রায় তেজগাঁয়ে হয়েছে, তেজগাঁয়ে আমি দেখি নাই অনুষ্ঠান এইভাবে দূরে আশা করা হয়েছে, এরকম হয় নাই, ঘরোয়াভাবে অনেক সময় হয়েছে। আমাদের যদি কোনো নেতৃবৃন্দের প্রয়োজন হতো তখনই চাঁদপুর সমিতিকে ব্যবহার করার জন্য একটা ঘরোয়া অনুষ্ঠান করা হতো। আমরা সেই ঘরোয়া অনুষ্ঠানের মধ্য থেকে চাঁদপুর কল্যাণ সমিতিকে বের করে নিয়ে এসেছি আপনাদের সহযোগিতার মাধ্যমে। তরুণদের রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে আরেকবার। তরুণ এবং যুবকরাই পারে যে কোনো অসাধ্যকে সাধ্য করতে। তার এই ধারাবাহিকতায় আমাদের আমার দোস্ত আর কি কামরুল, আমাদের রহমান মিজি ভাই, আজাদ ভাই, আলমগীর ভাই, কোথায় আলমগীর ভাই, এখানে যারা আছেন সবাই কিন্তু যুবক। ওসমান ভাই সহ, আমাদের কাজল মির্জা, রহিম টিম সহ, জাহাঙ্গীর সহ সবাই কিন্তু মোটামুটি যুবক, বয়বৃদ্ধ হয়ে কিন্তু যায় নাই। আমি যেহেতু তেজগাঁ বসবাস করি, তেজগাঁ ছোট থেকে বড় হয়েছি, আমি ব্যক্তিগতভাবে কাজী শাহ আলম রাজা আপনাদের সাথে আছি এবং থাকব। দল মত নির্বিশেষে চাঁদপুরবাসীর কল্যাণে সবসময় থাকব। রাজনীতি যে কোনো প্ল্যাটফর্মে থেকেই করা যায়। মানুষের সেবা যদি উদ্দেশ্য থাকে, যদি মানুষের সেবা করার উদ্দেশ্য থাকে, আমি মানুষের সেবা করব, তাহলে যে কোনো প্ল্যাটফর্মে থেকেই করা যায় ইনশাল্লাহ। আপনাদের সাথে থেকে চাঁদপুরের যে কোনো বিষয়ে, বৃহত্তর তেজগাঁয় যে কোনো আপদে বিপদে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে, কারণ বিশেষ করে কারণ বাজার তেজগাঁও ট্রাক টার্মিনালে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে থেকে মোকাবিলা করবো ইনশাআল্লাহ। যুবক তরুণরা, আমি আপনাদের মাঝে আছি, আপনারাও আছেন, আমিও আছি। আমি একজন ক্ষুদ্র চাঁদপুরবাসী হিসাবে, চাঁদপুরবাসী সদস্য হিসাবে আপনাদের মাঝে আছি। আমরা যেহেতু আগে একটা কমিটি ছিল, সেই কমিটিটা তারা কার্যক্রম পরিচালনা করে না। চাঁদপুরবাসীর বৃহত্তর তেজগাঁয় যারা থাকে তাদের বিভিন্ন সমস্যা, বিভিন্ন আপদ বিপদে ওইভাবে তারা যেহেতু আগিয়ে আসতে এখন বিভিন্ন কারণে ব্যর্থ হচ্ছে, সেজন্য আমরা একটি সমন্বয়ক কমিটি, বৃহত্তর তেজগাঁস্থ একটি সমন্বয়ক কমিটি গঠন করে এই বৃহত্তর তেজগাঁস্থ চাঁদপুর মানুষের কল্যাণে আমরা সবাই মিললে, কাঁধে কাঁধ মিলে সবাই কাজ করতে চাই। এই বিষয়ে আপনারা একমত আছেন কিনা? ইনশাআল্লাহ মনে হয় সবাই, যেহেতু হাতুরের সবাই একমত। আমি আপনাদের সাথে আছি, হারুন ভাই আছে, আলম সাহেব আছে, আমাদের চাঁদপুরের যত এমপি আছে, মানিক সাহেব সহ যারাই আছেন সবাই আমাদের সাথে আছেন। যেহেতু ভোটের রাজনীতিতে বৃহত্তর তেজগাঁর ভোটার না,
ভোটের রাজনীতিতে অনেকে চাঁদপুরের ভোটার। ইনশাল্লাহ আমরা আমাদের যারা ক্যান্ডিডেট আছে তাদের জন্য কাজ করব। আবার আমাদের যারা এমপি হবে তারাও বৃহত্তর তেজগাঁওবাসীর, ঢাকাস্থ চাঁদপুর তেজগাঁওবাসীর কল্যাণে যে কোনো সহযোগিতায় এগিয়ে আসবেন বলে আমি বিশ্বাস করি। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আলাস সাহেবের জন্য সবাই একটা তালি, জোরে একটা তালি। ইনশাআল্লাহ আমি সবসময় চাঁদপুরবাসীর কল্যাণে কাজ করি। ধন্যবাদ।